গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুইস ব্লগ। তো আজকে শনিবার, আজকে শ্যাম্পু করেছি। ফ্রাইডে শ্যাম্পু করি ম্যাক্সিমাম। তো যেহেতু কালকে মাকে আমি হসপিটালে যাওয়ার ছিল, সেই জন্য কালকে শ্যাম্পু করা হয়নি, আজকে করেছি। তো এখন রেডি হয়ে নিয়েছি। আজকে শনিবার যেহেতু পুজো দেওয়ার আগে থাকে, পুজো দেবো, দেন তারপর বাবিকে স্কুল থেকে আনতে যাবো। তো চলো সারাদিন আজকে কী করছি না করছি সব কিছু শেয়ার করবো। ফুল রেডি আর হাতে নিয়ে নিচ্ছি ধূপকাঠি মোমবাতি। তো চলো এবার বেরোনো যাক। 10টা বাজতে 10 মিনিট বাকি। তো চলে এলাম মন্দিরে, আর এসে ধূপকাঠি মোমবাতি মাকে জ্বালিয়ে দিলাম। তো আজকে মন্দিরটা মোটামুটি ফাঁকা ছিল। এখন মন্দিরটা যেহেতু বড়, তো পুজো দেওয়া কমপ্লিট। আর বাইরে তো মেঘলা মেঘলা করে আছে, বৃষ্টি হচ্ছে ঠিক করতে পারে। আমি ছাতা নিতে ভুলে গেছি, জানি না বাবির কাছে বৃষ্টিটা হবে কি। তো চলো বাবু যখন স্কুল থেকে নিয়ে দেখা যায় বৃষ্টি আসে। তো একটা প্রবাদ বাক্য আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তো ঠিক আজকে আমার সাথেও তেমনই হয়েছে। আমি বাড়ি থেকে বেরোনোর সময় তাড়াহুড়ো করে ছাতা নিতে ভুলে গেছি। ভেবেছি হয়তো বৃষ্টিটা হবে না, মেঘলা মেঘলা জাস্ট এমনি করছে। ব্যাস বাবিনকে স্কুল থেকে নিয়ে বেরিয়েছি, জাস্ট বাজারে এসেছি আর ব্যাস ঝমঝম করে বৃষ্টি। বাজারে এসে বৃষ্টিটা গাড়ি আছে, কতক্ষণ বৃষ্টি ওষুধ আনতে গেছে স্টোর থেকে। ওনার যেখানে গোডাউন আছে সেখান থেকে ওষুধ আনতে গেছে। কি বলছে দাদা বলো। স্কুলে কি করতে গেছিলি? পড়াশোনা করে কি হবে? তো আমরা পড়াশোনা করছি, কি লাভ হয়েছে? আমার কি চাই মানে কাজ করতে হচ্ছে। তো এখন পড়াশোনা করে খাচ্ছিস কিসের জন্য? তো বুড়ো বয়সে আর আমাকে একটু করবি বলে, তাই তো? তো পড়াশোনা করে যদি তুই কাজই করিস তাহলে ফুর্তি কবে করবি? পয়সা তো বাবা মা দেবে, পয়সা বাবা কোথায় চলে যাবে? তো এই জাস্ট বাবিনকে স্কুল থেকে নিয়ে আর বাজার করে ফিরলাম। আর বৃষ্টি, যেই সময় স্কুল থেকে জাস্ট 5 মিনিট হয়েছে আর বৃষ্টিতে ব্যাস আটকে গেছি। তো বাজারে অনেকক্ষণ ওয়েট করলাম, দিয়ে দেওয়ার বাজার টাজার করলাম, পুরো ভিজে গেছি মা ছেলে দুজনেই। তো চলো ফ্রেশ ট্রেশ হয়নি। আর কি কি বাজার করলাম তো চলো আমাদেরকে বলি। আলু নিয়েছি, কাঁচকলা নিয়েছি, বিনস নিইনি, গাজর নিয়েছি, কড়াইশুঁটি আর ফুলকপি নিয়েছি, আর পাকা কলাও নিয়েছি, কাঁচা কলাও নিয়েছি। তো চলো আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো কী রান্নাবান্না হবে না হবে সব তোমার সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, কালকে মাকে ডক্টর কী বললো সেটা তোমার সাথে বলা হয়নি। তো মাকে কালকে তো ডক্টরের কাছে আমাকে ভেতরে ঢুকতে দেয়নি, যেহেতু ওখানে পেশেন্টের সাথে পেশেন্ট পার্টি অ্যালাউ নেই। তো আমি তাও 2বার 3বার একটু এদিক ওদিক করে ঢুকেছিলাম, বাট এবার আমার ঢোকা হয়নি। তো কালকে মাকে দেখলো ডক্টর, সব কিছু নর্মাল, সব কিছু ঠিক আছে। এবার যে পাওয়ারের জন্য যে ডার্ক রুমে যেটা মানে অন্ধকার ঘরে যেটা চেক করে, তো সেটার জন্য মা গেছিলো, বাট এত পরিমাণ ভিড় ছিল তো কালকে ওটা হয়নি। যেহেতু ওটা করার জন্য সকালে 9টার মধ্যে গিয়ে প্রেসক্রিপশনটা জমা দিলে দেন তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা করতে হয়তো সোমবার বা নেক্সট উইকে, দেখি কবে যাই। আমি বলে রেখেছি সোমবারই যাবো, এখন দেখা যাক। তো ওইটা করলে দেন সব কিছু এবার সেট হয়ে যাবে, আর কোনো কিছু সমস্যা নেই। আর সমস্ত ড্রপ মাকে বন্ধ করে দিয়েছি, জাস্ট একটা ড্রপ দিতে বলেছে, দেবে এখন সপ্তাহে 4 দিন, দেন 2বার, দেন 1বার করে বন্ধ হয়ে যাবে। তো এই ছিল মায়ের আপডেট। তো চলো চটফট করে আমি চেঞ্জ করে নিই, কেন পুরো ভেজা আমি, দেন পরে দেখা হচ্ছে। মুড়ি আর আলু ভাজা দিয়ে আর কলা দিয়ে কিছু কলা নিয়ে এসেছিলো। আর বাবিন এখন টিফিন করছে, বাবিনের টিফিন মুড়ি আলু ভাজা, ডিম সিদ্ধ আর আমার চা। তো তারপর ব্রেকফাস্ট করার পর ছেলেকে নিয়ে পড়াতে বসলাম, আর আমারও কিছু কাজ পেন্ডিং ছিল, সেগুলোও কমপ্লিট করলাম, মানে মা ছেলে দুজন। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে একটু কলা কেটে আর কি সমস্ত দিয়ে বাসন টাসন দিয়ে ম্যারিনেট করে রেখেছি বড়া, আর একটু ফুলও ছিল তো সেটাও একটু ম্যারিনেট করে রেখেছি, বড়া করা হচ্ছে। আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষ তো একটু ভাজা পোড়া না হলে হবে। আর এখানে ভাজা আছে হচ্ছে পাঁপড়। তো চলো কী কী রান্না করলাম তোমার সাথে শেয়ার করি। তো এই যে ফুলকপির বড়া, কলার বড়া রেডি। আর এখানে মা করেছে ভেজ ডাল, পটল পোস্ত, আলু ভাজা, আর এই যে ভাত। তো আজকে নিরামিষ আমাদের এই মেনু। চলো হাওয়াই শুটাই পড়ে যাবে কেন? কিটোটাও তো পড়ে গেলে পারতে। চলো হাওয়াই বেরিয়েছে, ঠিক আছে যাও। মা আচ্ছা দেখছে, দেখতে দিবে আমায়। হ্যাঁ কোন আজকে আমি একটু দেখতে মানে ওকে ওকে ওকে। তো এই যে এখন বাবিন আর পাপা যাচ্ছে ক্যারাটে ক্লাসে। চলো বাইরে গিয়ে দেখবো। ওকে বাই। হ্যাঁ বাই, লাভ ইউ। হ্যাঁ ঠিক আছে।
বাই। তো চাটা খাওয়া কমপ্লিট। এবার হচ্ছে এই যে আমার আলমারি যা বলো, ওয়ার্ড্রব। তো এটাকে আমি এখন একটু গোছাবো। কিছুদিন বাবু জামা কাপড় এত বের করা হয়েছে, পরা হয়েছে, মানে ঠিকঠাকভাবে গুছিয়ে আমার রাখাই হয়নি। তো চলো আলমারিটার অবস্থা তোমাদেরকে একটু দেখাই। চলো তোমাদের সামনেই ওপেন করি। জাস্ট অবস্থাটা দেখো কিভাবে অগোছালো জাস্ট হয়ে আছে, দেখো দেখতে পাচ্ছ পুরো সেশনটা ওলট পালট। তো এটাকে এখন এই চুটকি বাজিয়ে পুরো সেট করে রাখতে হবে। এখন সমস্ত কিছু বের করব, দেন আবার গোছাবো। তো চলো চটপট কাজে লেগে পড়ি। আর এই আলমারি গোছানো মানে একটা হেক্টিক কাজ, কি বলবো। আর প্রথমে আগে এই যে ওপর থেকে সমস্ত ব্যাগস, ব্লাউজ এগুলোকে বের করতে হবে, কেন ওপরের যে সেশনটা যেটা, এটার মধ্যে আমার সমস্ত ব্লাউজগুলো থাকে। দেন এইটাতে বাবিনের আর বাবিনের পাপার, এটা আমার, আর এই নিচের সেশনটাও আমার। মানে পুরো আলমারিটাই ধরো আমারই দখলে। তো আমার বাবিন জাস্ট এই ক্লাস থেকে এলো, আর সে এই সব কিছু দেখে বলছে, মাম্মা আমরা কালকে কোথায় যাব, তুমি এগুলো প্যাকিং করছো, ভাবছি আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। বাট না, আমি তো আলমারিটা গোছাচ্ছি বেটু। এখন বাজছে রাত্রি 9:30, আর এই জাস্ট আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট হলো। মানে একটা আলমারি গোছাতে গিয়ে আমার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার উপরে লেগে গেল। উফ, হ্যাটস অফ আলমারি।